হ্যালো এভরিওয়ান। তো ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার ইংলিশ। আজকে আমি কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে এইইসি পেপার আছে কমিউনিকেটিভ ইংলিশ, তার যে প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন, এটা নিয়ে আমি আলোচনা করব। দেখো, তোমাদের যেহেতু এই পেপারটা 40 নম্বরের পুরোটাই এমসিকিউ হবে, তাই খুব ভালোভাবে টেক্সট পড়তে হবে। চলো শুরু করা যাক। ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন। দেখো, কমিউনিকেশন নিয়ে আগে আমি কিছু কথা বলবো। সবার আগে, কমিউনিকেশন জিনিসটা কি, বা তোমাদের এই পেপারটার নাম কমিউনিকেটিভ ইংলিশ। ঠিক আছে, দেখো, কমিউনিকেশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে একজন সেন্ডার থাকবে, একজন রিসিভার থাকবে, এবং তাদের মধ্যে যে কথোপকথন হবে সেটা হচ্ছে আমাদের মেসেজ। মনে রাখবে। তো এই জিনিসগুলো মনে রাখতে হয় যে কমিউনিকেশনে কি, তুমি আর আমি কথা বলছি। ঠিক আছে, ধরো আমি এখানে কথা বলছি, আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তাহলে আমি সেন্ডার, তাই তো? আর তুমি শুনছো, তাহলে তুমি রিসিভার। আর আমি যে কথাগুলো বলছি এগুলো তাহলে মেসেজ, তাই তো? এই পুরো ব্যাপারটাকে বলা হয় কমিউনিকেশন। ঠিক আছে, এবার কমিউনিকেশন কি তাহলে? মেসেজ দেওয়া এবং তুমি যে মেসেজ নিচ্ছ, এই পুরো ব্যাপারটা তাহলে সেন্ডার, রিসিভার আর মেসেজ, এই তিনটে জিনিসকে নিয়ে কমিউনিকেশন হয়। এবার দেখো, সেন্ডার মানে আমি বলছি যখন তুমি ধরো আমার সামনে সামনে বসে আছো, কমিউনিকেশন হচ্ছে সব থেকে কি ব্যাপার, যে আমি কেমন আমার বডি ল্যাঙ্গুয়েজটা নড়াচ্ছি, আমি কেমন হাত নড়াচ্ছি, আমি তোমার দিকে ঠিকঠাক করে তাকাচ্ছি কিনা। হুম। তো ধরো আমি তোমাদের দিকে পড়াচ্ছি আর আমি তাকিয়ে আছি অন্যদিকে ক্লাসে, তাহলে কি তোমরা ডিস্ট্র্যাক্টেড হবে, কমিউনিকেশন সাকসেসফুল হবে না। বা ধরো আমি তোমাদের, আমি তো সেন্ডার, তাহলে আমি তোমাকে যা যা বলছি তুমি আলটিমেটলি কিছু বুঝতে পারলে না, তাহলে কিন্তু কমিউনিকেশনটা ব্রেক করলো, ফেল করলো। সাকসেসফুল কমিউনিকেশন কি? সেন্ডার রিসিভারকে যে মেসেজ দেবে, রিসিভার সেই মেসেজটা যেন বুঝতে পারে। ঠিক আছে, তাহলে সেন্ডার রিসিভারকে মেসেজ দেয়, এই মেসেজ দেওয়াকে বলে এনকোডিং। মনে রাখবে, ENCODING, এনকোডিং। আমি তোমাকে মেসেজ দিচ্ছি, কথা বলছি, তাই না? এটা হচ্ছে এনকোডিং। আই অ্যাম এনকোডিং দ্য মেসেজ টু ইউ। এবং তুমি ওই মেসেজটা দেখো, বুঝতে পারছো, বোঝার চেষ্টা করছো, এবং যখন বুঝতে পারছো এটাকে বলা হয় ডিকোডিং। মানে ডিকোড করলে তুমি আমার মেসেজটা ভেঙে ফেলতে পারলে, বুঝতে পারলে। তুমি যদি আমার এই মেসেজ যেটা এনকোড করছে তুমি যদি ডিকোড না করতে পারো, তাহলে কিন্তু সাকসেসফুল কমিউনিকেশন হবে না। উদাহরণস্বরূপ বলছি, শোনো। ধরো আমি বললাম তুমি কেমন আছো, তাহলে তুমি বলবে হ্যাঁ স্যার আমি ভালো আছি। তাহলে কি, আমি একটা মেসেজ দিলাম, তুমি সেটা বুঝতে পেরেছো, এনকোড করতে আমি এনকোড করেছি মেসেজটা, তুমি সেটা ডিকোডও করেছো, তাই উত্তর দিতে পারলে। এবার যদি তোমাকে আমি একটা অন্য ভাষায় বলি, লা সিং সা, তাহলে কি তুমি নিশ্চয়ই বুঝতে পারবে না যে স্যার দিয়ে বাবা স্যার কি বললো এখন। লা সিং সা মিন্স, তাই না? তা তুমি কিন্তু উত্তরও দিতে পারবে না, কারণ তুমি না আমার এই মেসেজটা আমি এনকোড করেছি, ঠিক আছে, দিয়েছি, ঠিক আছে, কিন্তু তুমি ডিকোড করতে পারবে না। ঠিক আছে, তো সাকসেসফুল কমিউনিকেশন কখন? যখন রিসিভার মেসেজটা ডিকোড করবে, রিসিভার যখন সেন্ডারে মেসেজটা ডিকোড করবে তখন সেটা সাকসেসফুল কমিউনিকেশন। আর রিসিভার যদি সেন্ডারে মেসেজটা ডিকোড না করতে পারে, তাহলে আনসাকসেসফুল কমিউনিকেশন, সাকসেসফুল কমিউনিকেশন হলো না। তাই দেখবে, দেখা যাচ্ছে তোমাকে আমি ক্লাস করাচ্ছি, তুমি ক্লাস শেষে কিছু বুঝলে না, যে স্যার কি না কি পড়ালো বুঝতে পারলাম না। তাহলে কি হবে? আমাদের মধ্যে এই কমিউনিকেশনটা না সাকসেসফুল হয়নি, এই যে কথোপকথন। ঠিক আছে, তাহলে কমিউনিকেশনে আমরা মেনলি তিনটে জিনিস দেখলাম: সেন্ডার, রিসিভার আর মাঝখানে মেসেজ। ঠিক আছে, এবং এই মেসেজ যেটা আমরা দেখলাম, এই সেন্ডার কি করছে, ওই মেসেজটাকে এনকোড করে মানে দেয়, আর রিসিভার সেই মেসেজটাকে ডিকোড করে মানে ওই কথাগুলোকে বোঝার চেষ্টা করে, ভাঙার চেষ্টা করে। বোঝা গেল? আশা করছি এই সেন্ডার, রিসিভার, মেসেজ এনকোডিং, ডিকোডিং এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কোয়েশ্চেন করবে গ্রুপে। ওকে, চলো শুরু করা যাক। লাইন বাই লাইন আমাদের পড়তে হবে সবসময়, কারণ এমসিকিউ বেস্ট কোয়েশ্চেন। দ্য ওয়ার্ড কমিউনিকেশন ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড কমিউনিস। মাথায় রাখবে, কমিউনিকেশন শব্দটা কোথা থেকে নেওয়া হয়েছে? কমিউনিস্ট থেকে। কমিউনিকেশন ইজ দ্য মিনস অফ সেন্ডিং অ্যান্ড রিসিভিং আ মেসেজ থ্রু আ মিডিয়াম। তাহলে কমিউনিকেশন কি? আচ্ছা, মনে রাখবে কমিউনিকেশন শব্দটি ল্যাটিন শব্দ কমিউনিস্ট থেকে নেওয়া হয়েছে। এবার দেখো, কমিউনিকেশন ইজ দ্য মিনস, কমিউনিকেশন হচ্ছে একটা উপায়, অফ সেন্ডিং অ্যান্ড রিসিভিং আ মেসেজ, মেসেজ সেন্ড করা এবং মেসেজ রিসিভ করা, থ্রু আ মিডিয়াম, একটা মাধ্যমের। এই মিডিয়ামটা কি? আমি কথা বলছি, কথা বলাটা মাধ্যম। এবার দেখো, এই যে কথা বলছি, কথা বলে আমি তোমাকে যে মেসেজটা দিচ্ছি, এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। কিন্তু আমি কথা না বলেও কমিউনিকেশন করতে পারি। আমি তোমার দিকে হাতটা দেখালাম,
গেটের বাইরে যেতে বললাম, কিন্তু কথা বলবো না, সামনাসামনি থাকলে খুব ভালো হতো। এটা হাতটা দেখেই বললাম, দরজার দিকে হাতটা দেখালাম, তাহলে কি তুমি বুঝে গেলে স্যার আমাকে বাইরে যেতে বলছে, কিন্তু আমি কথা বললাম না। তাহলে কমিউনিকেশন কিন্তু এটা একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, মুখে যেটা বলছি, আর মুখে যেটা না বলে কমিউনিকেশন করছি সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। বুঝতে পারলে? তাহলে কি দেখবে, আমার অনেক সময় বাড়ি ফিরে মাকে আমি হাতটা মুখের কাছে এনে দেখাই, তার মানে কি মা ভাত খাবো মুখে না বলেই বোঝায়, মা আমাদের জন্য ভাতটা বাড়ি। এবার কি হচ্ছে, অনেক সময় আমি কথা বলি, এই তুমি বাইরে যাও, এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, কিন্তু কথা না বলেও তো হতে পারে। এই যেমন আমি আঙুলটা এই দুটো ঠোঁটের মাঝখানে দিলাম, তার মানে কি চুপ করো, তাই তো? তাহলে কথা বলে যে কমিউনিকেশন হচ্ছে সেটা ভার্বাল কমিউনিকেশন, আর কথা না বলে শুধু ইশারার মাধ্যমে যে কমিউনিকেশনটা হয় সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ঠিক আছে, কমিউনিকেশন মানে হচ্ছে কথোপকথন। বোঝা গেল? চলো, দ্য বেসিক রিকোয়ারমেন্টস ফর আ সাকসেসফুল কমিউনিকেশন আর, মানে একটা সাকসেসফুল কমিউনিকেশনের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে সোর্স, একটা উৎস দরকার, সেন্ডার দরকার, মেসেজ দরকার, মিডিয়াম দরকার, রিসিভার দরকার, ডেস্টিনেশন অ্যান্ড ফিডব্যাক। হ্যাঁ, ডেস্টিনেশন মানে তোমার উদ্দেশ্যটি, আর ফিডব্যাক মানে তুমি ফিডব্যাক দিচ্ছ কিনা। কারণ তুমি যদি ডিকোড না করতে পারো আমার মেসেজ, তুমি তো উত্তর দিতে পারবে না। লাসুংসা, তুমি কি উত্তর দিতে পারবে? এ বা স্যার কি বলবো, কিন্তু তোমার যদি তুমি কেমন আছো তুমি বলবে হ্যাঁ স্যার আমি ভালো আছি। বুঝতে পারলে? তা এই হচ্ছে ব্যাপার, আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো, দ্য হিস্ট্রি অফ কমিউনিকেশন ইজ অ্যান ইন্টারেস্টিং ওয়ান। কমিউনিকেশনের হিস্ট্রি খুব ইন্টারেস্টিং, সেটাই বলছে। পারহ্যাপস আ মিলিয়ন ইয়ার্স এগো হিউম্যান বিং স্টার্টেড টু আটার সাউন্ডস। বলছে মিলিয়ন ইয়ার্স এগো, লক্ষ লক্ষ বছর আগে মানুষজন কি ওই সাউন্ড আটার করতে শিখে, আটার মানে উচ্চারণ করতে শিখেছিল। দ্য সাউন্ডস বিকেম মিনিংফুল ইন দ্য কোর্স অফ টাইম। আস্তে আস্তে এই আওয়াজগুলো কি একটা মানে মানে তৈরি হয় এই আওয়াজের সঙ্গে সঙ্গে, তাই না? জাস্ট 35,000 ইয়ার্স এগো, 35,000, 35,000 বছর আগে হিউম্যান বিংস বিগ্যান টু এক্সচেঞ্জ থটস থ্রু স্পিচ। হিউম্যান বিংস কি করেছিল? স্পিচের মাধ্যমে থটসকে প্রকাশ করেছিল, তাই না? দেখো 35,000 বছর আগে, মনে রাখবে মানুষ কিন্তু প্রথমে সেই ভাষা বলেনি, ঠিক আছে? তারা শুধু নন ভার্বাল কমিউনিকেশন করতো, ইশারাতে কথা বলতো, ঠিক আছে? কিন্তু মাত্র 35,000 বছর আগে মানুষজন কথা বলতে শিখেছিল, তাদের থটসকে প্রকাশ করেছিল, তাই তো? আরে কমিউনিকেশন আমরা কি করি, আমাদের থটসকে তো প্রকাশ করি। তাহলে কমিউনিকেশন ইজ অ্যাকচুয়ালি দ্য প্রসেস থ্রু হুইচ উই শেয়ার আওয়ার থটস, আইডিয়াস, ইমোশনস, and here we see a sender and a receiver, and we see that the sender is sending the message to the receiver. এটা হচ্ছে কমিউনিকেশনের ডেফিনেশন বলতে পারো। ওকে, চলো তারপরে দেখি। হ্যাঁ, রাইটিং, লিথোগ্রাফি, উডেন ব্লক প্রিন্টিং ফলোড টু মেক কমিউনিকেশন ইজি। মানে কি, আগে কি লেখালেখি হতো, পাথরের উপরে লেখা হতো, কাঠের উপরে লেখা হতো, এইগুলো হচ্ছে অনেক সময় কমিউনিকেশন হতো। দ্য অ্যাপিয়ারেন্স অফ মেকানিক্যাল প্রিন্টিং প্রেস ইউজিং মুভেবল টাইপস রিভলিউশনাইজ দ্য ফিল্ড অফ কমিউনিকেশন। এই প্রিন্টিং এসে কমিউনিকেশনকে আরও একটা রেভলিউশন এনে দিয়েছে, কারণ প্রিন্টিংয়ের মাধ্যমে আমরা হাজারো বই খুব সহজেই ছাপাতে পারি। কমিউনিকেশন, দেখো তুমি যখন একটা বই পড়ছো তুমিও তো কমিউনিকেশনই করছো একটা লেখার সঙ্গে, তাই নয় কি? এই হচ্ছে ব্যাপার। তাহলে কমিউনিকেশন হচ্ছে তুমি মেসেজটা পাচ্ছ, দেখো ওখানে বইটা, লেখকটা যে বইটা পড়ছো বইটা সেন্ডার, তুমি হচ্ছে ওখানে রিসিভার। বুঝতে পারলে? তাই the next major steps were inventions of the telegraph, telephone and the wireless, which made communication faster by using electric radio wave transmission of message. তারপরে কি আস্তে আস্তে যত ইন্টারনেট ডেভেলপড হলো তত আমরা দেখলাম আমাদের কমিউনিকেশনটা আরও উন্নত হলো। আফটার দ্যাট ফটোগ্রাফি অ্যান্ড ফিল্ম, রেডিও, টেলিভিশন, স্যাটেলাইট কমিউনিকেশন, ভিডিও ডিসপ্লে টার্মিনালস, ভিডিও ক্যাসেটস রেকর্ডার্স, ভিডিও টেক্সট, টেলিটেক্সট, ফ্যাসিমাইল, ক্লোজ সার্কুলেট, আচ্ছা এগুলো হচ্ছে ইমেল, ইন্টারনেট, এগুলো হচ্ছে কি অনেক জিনিস আস্তে আস্তে এগুলো তৈরি হলো, তত কমিউনিকেশন সহজ হলো। এখন তোমরা দেখো না, তোমরা আমাকে, আমার সামনে কিন্তু কেউ বসে নেই, কিন্তু কেউ আছো কল্যাণী, কেউ আছো মুর্শিদাবাদ, কেউ আছো বহরমপুর এখানে, তাই না? এবং কি হচ্ছে এখানে আমরা দেখো একটা, আমাদের কাছে যে জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স ইজ নট আ ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাট অল, তাই নয় কি? রাদার আমাদের এই কমিউনিকেশনটা প্রচণ্ড সহজ হয়ে গেছে। করোনা ভাইরাসের পরে আমরা এই চেঞ্জটা দেখেছি, জানো তো? কমিউনিকেশন খুব সহজ হয়ে গেল এই ইন্টারনেটের মাধ্যমে। তোমরা কেউ আমার কাছে নেই, আমি তোমাদের সামনেও বসে নেই, কিন্তু তোমাদের সঙ্গে আমার কমিউনিকেশন হচ্ছে কিভাবে? থ্রু ইন্টারনেট। তাই জিওগ্রাফিক্যাল লোকেশন ইজ নট আ ব্যারিয়ার ফর আস, আমাদের ক্ষেত্রে বাধা নয় জিওগ্রাফিক্যাল লোকেশন। বুঝতে পারলে কেন ইন্টারনেট ব্যবস্থা এত ডেভেলপ হয়েছে? আশা করছি বুঝতে পারছো। তাই কমিউনিকেশন কিন্তু কত দূর থেকেও হচ্ছে,
তাই না? এই হচ্ছে ব্যাপার। চলো, ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন দিয়ে দিলাম। এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে থিওরি অফ কমিউনিকেশন। দেখো, এটা আমি সবার শেষে পড়াবো, এটা একটু টাফ টপিক আছে, প্রথমেই দিলে বুঝতে পারবে না, তাই এই থিওরি অফ কমিউনিকেশনটা আমি এখন স্কিপ করছি, আমি একদম লাস্ট ক্লাসে এটা দেবো। ওকে, থিওরি অফ কমিউনিকেশনটা আমি স্কিপ করছি। চলো আমি পড়াবো আজকে টাইপস অফ কমিউনিকেশন। প্রথম চ্যাপ্টারে শুধু থিওরি অফ কমিউনিকেশনটা আমি পরে পড়াবো। ওকে, চলো আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো এবং যেগুলো আরো বেশি ভালো বুঝতে পারবে সেগুলো আগে করাই। ঠিক আছে, শুধুমাত্র পরপরই যাব, শুধু এই একটা টপিকই রেখে গেলাম, ওটা আমি শেষে এসে আবার করাবো। চলো আজকে আমি বলবো টাইপস অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের টাইপস, কত রকমের কমিউনিকেশন হয়। দেখো, দেয়ার আর 5 টাইপস অফ কমিউনিকেশন। কত রকম? 5 রকমের। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসবে। কি কি? ফর্মাল কমিউনিকেশন, ইনফর্মাল কমিউনিকেশন, গ্র্যাপিফাইন, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। ওকে, দেখা যাক। চলো আমরা আমাদের সবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি দেখো, ভার্বালের মধ্যে মানে পড়বে, না হলে নন ভার্বালের মধ্যে পড়বে, কিন্তু এরা এখানে 5 রকম ভাগ করেছে, তাই নো প্রবলেম এট অল। চলো প্রথমে ফর্মাল কমিউনিকেশন কি? আরে বাবা, ফর্মাল কমিউনিকেশন মানে হচ্ছে তুমি যখন একটা একাডেমিক, তুমি কলেজে গেছো, কলেজের স্যারের সঙ্গে তুমি কেমন ভাবে কথা বলবে? নিশ্চয়ই বন্ধুর মতো গিয়ে কথা বলবে না, এই কি রে কেমন আছিস, এই আমাকে পড়াটা বলে দে না, এরকম তো বলবে না। ফর্মাল কমিউনিকেশন মানে যখন তুমি একটা অফিসে কোনো রকমের কথা বলছো, একটা স্যারের সঙ্গে কথা বলছো, একটা অফিসিয়াল কোনো কথা বলছো, সেটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। ঠিক আছে, দেখো, ইন্টারচেঞ্জ অফ ইনফরমেশন থ্রু অফিসিয়াল চ্যানেলস ইজ কল্ড ফর্মাল কমিউনিকেশন। তাহলে কি, আমরা যখন তথ্য ইন্টারচেঞ্জ করি, ইনফরমেশন যখন ইন্টারচেঞ্জ করি, মানে ইন্টারচেঞ্জ মানে আমি তোমাকে বলি বা তুমি আমাকে বলো, এই অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, মানে খুবই ভদ্রভাবে একটা রুলস মেনটেন করে, এটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। ফর্মাল কমিউনিকেশন, দেখো পুরো টপিক কিন্তু বুঝতে হবে, না বুঝে পড়লে কিন্তু আনসার করতে পারবে না পরীক্ষার হলে গিয়ে। ঠিক আছে, কেমন কোয়েশ্চেন আসবে আমি একটু পরেই পাঠিয়ে দিচ্ছি। দেখো, ফর্মাল কমিউনিকেশন ইজ ডান ইন আ ডেলিবারেট অ্যান্ড সিস্টেমেটিক ম্যানার। ফর্মাল কমিউনিকেশন কিভাবে করা হয়? ডেলিবারেট অ্যান্ড সিস্টেমেটিক ম্যানার মানে তুমি ইচ্ছাকৃতভাবেই করো। দেখো, ফর্মাল কমিউনিকেশন কিন্তু কখনোই, এটা একটা এমসিকিউ আসতে পারে, মানে স্পন্টেনিয়াস নয়। স্পন্টেনিয়াস মানে কি? অটোমেটিক। দেখো, তুমি তোমার বন্ধুর সঙ্গে যখন কথা বলছো, তুমি তো মনে রেখে মানে মনে ভেবে রাখো না যে এরপরে আমি এরকম বলবো বা এরপরে এরকম বলবো, তাই তো? তোমার মনে যা আসে তাই বল। কিন্তু ফর্মাল কমিউনিকেশনে তোমাকে আগে থেকে ভেবে রাখতে হয়, আমি স্যারের কাছে গিয়ে কি কি বলবো, বা আমি পুলিশ অফিসারের কাছে গিয়ে এরপরে এইরকম এইরকম কথা বলবো। ডেলিভারি, ইচ্ছা করে বলো, এটা কিন্তু স্পন্টেনিয়াস নয়, অটোমেটিক ভিতর থেকে আসে না। তোমাকে এটা আগে থেকে প্ল্যানিং করা থাকে যে আমি গিয়ে এরকম এরকম ভাবে স্যারের সঙ্গে কথা বলবো, তাই তো? দেখা যাচ্ছে সেরকম তুমি বাড়িতে বলো না, কিন্তু দেখা যাচ্ছে একটা অফিসিয়াল কোনো কমিউনিকেশনে তুমি বলছো। হ্যাঁ, কারণ ওখানে ওটা প্রয়োজন। এবং সিস্টেমেটিক ম্যানার মানে একটা সিস্টেমের মধ্যে কথা বলো। ইট হ্যাপেন্স ইন ফর্মাল সেট আপ সাচ অ্যাজ ওয়ার্ক প্লেস অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউশন। দেখো, ওয়ার্ক প্লেস, কোনো জায়গায় জব করতে গেলে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ফর্মাল কমিউনিকেশন লাগে। ওকে, তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে, ফর্মাল কমিউনিকেশন কি ডেলিভারেট না স্পন্টেনিয়াস? মনে রাখবে, ফর্মাল কমিউনিকেশন হচ্ছে ডেলিভারেট, মানে ইচ্ছা করে করি আমরা এটা। ডেলিভারেট মানে ইচ্ছা করে, আমরা আগে থেকেই পুরো প্ল্যানিং করা থাকে। ওকে, চলো আমরা নেক্সট পয়েন্ট পড়বো। The next point is informal communication. Informal communication is actually the opposite of formal communication we have just discussed right now. Okay, so now let's move on to informal communication, which is very very important for from your exam point of view. দেখো, পার্সোনাল আর ক্যাজুয়াল কনভারসেশন। দেখো, ইতিমধ্যে তুমি বুঝে গেছো ইনফর্মাল কমিউনিকেশনটা কি। যে পার্সোনাল, তুমি ধর বন্ধুর সঙ্গে কোনো কথা বলছো, পার্সোনাল বা ক্যাজুয়াল ভাবে তুমি যখন কথা বলো ফ্যামিলির সঙ্গে বা বন্ধুর সঙ্গে, ইটস কল্ড ইনফর্মাল কমিউনিকেশন। ইট হ্যাপেন্স স্পন্টেনিয়াসলি উইদাউট, দেখো বললাম না, এটা কিভাবে হয়? স্পন্টেনিয়াসলি হয়, উইদাউট কনফর্মিং টু অফিসিয়াল রুলস। কোনো অফিসিয়াল রুলস থাকে না, প্রসেস থাকে না, ফর্মালিটিস থাকে না। এখানে কোনো ফর্মালিটি নিয়ে তুমি তোমার বাবা মা বা বন্ধুর সঙ্গে কথা বলবে না। হ্যাঁ, তুমি তো বন্ধুর সঙ্গে বসে গল্প করতে করতে তোমার যা ইচ্ছা তাই বলতে পারো। বুঝতে পারলে তো? আশা করছি বুঝতে পারছো। চলো এবার আমি আসবো গ্র্যাপেভাইন। ওকে, দেখো গ্র্যাপেভাইন কমিউনিকেশনটা কি? দেখো, দ্য ইনফর্মাল কমিউনিকেশন দ্যাট হ্যাপেন্স ইন বিজনেস কনটেক্সট। দেখো, গ্র্যাপেভাইন কিন্তু একটা ইনফর্মাল কমিউনিকেশন। ঠিক আছে, কোথায় হয় এটা? বিজনেস কনটেক্সটে হয়, মানে ব্যবসার ক্ষেত্রে বা কোনো জব ক্ষেত্রে। কেমন? ইট ইজ আ টাইপ অফ কমিউনিকেশন হুইচ হেল্পস পিপল লার্ন সামথিং এট দ্য ওয়ার্ক প্লেস আনঅফিসিয়ালি অ্যান্ড, মানে একটু বুঝিয়ে দিই আগে। দেখো, গ্রাফেভাইন হচ্ছে, ধরো দেখা যাচ্ছে তোমরা 4-5 জন কোনো একটা জায়গায় জব করছো, টাটা কোম্পানিতে। এবার তোমরা একবার কি করেছো, এই টিফিন টাইমে বসে সবাই গল্প করছো, যে দেখা যাচ্ছে একজন অঙ্কন দেখা যাচ্ছে মাইক্রোসফটের কাজ খুব একটা ভালো পারে না। ঠিক আছে, তখন অঙ্কন দেখা যাচ্ছে আমাদের
ধরো জিয়াদকে বলল যে ভাই আমাকে একটু এই মাইক্রোসফটের ব্যাপারটা একটু বুঝে বল না, আমি না ওখানে কিছু বুঝতে পারছি না। তো তখন কি করলো, এই জিয়াদ, নাজিমা বা অর্পিতা যারা আছে এরা কি করলো, এরা অঙ্কনকে ব্যাপারটা বুঝিয়ে দিল। এবং এই 4-5 জন যে আলোচনার মাধ্যমে যে এই আলোচনাটা করলো এবং অঙ্কন যে ব্যাপারটা শিখতে পারলো না, এই গসিপ গল্পের মাধ্যমে, এটাই হচ্ছে গ্র্যাপিফাইন। তাহলে কি, দেখো ইট ইজ আ টাইপ অফ কমিউনিকেশন হুইচ হেল্পস পিপল লার্ন সামথিং। এটা এমন একটা কমিউনিকেশন যেটা মানুষকে শিখতে সাহায্য করে, কখন, অ্যাট দ্য ওয়ার্ক প্লেস, কোন একটা কাজের ক্ষেত্রে, আনঅফিসিয়ালি, অফিসিয়ালি নয় কিন্তু, অ্যান্ড ইনফর্মালি, ইনফর্মালি কিন্তু মনে রাখবে, আনঅফিসিয়ালি এবং ইনফর্মালি, সবাই তো বন্ধু, তাই না? থ্রু গসিপ আর রিমার্স, এই গল্পের মাধ্যমে আমরা এই জিনিসগুলো শিখি, বুঝতে পারলে? আনঅফিসিয়ালি অ্যান্ড ইনফর্মালি। তাহলে যদি এবার কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিই, গ্র্যাফিফাইন কি, স্পন্টেনিয়াস কমিউনিকেশন নাকি ডেলিভারেট কমিউনিকেশন? গ্র্যাফিফাইন হচ্ছে স্পন্টেনিয়াস। কেন? গ্র্যাফিফাইন একটি ইনফর্মাল কমিউনিকেশন, দেখো লেখাই আছে উপরে, বন্ধুদের মধ্যে আলোচনা করছে। তাহলে গ্র্যাফিফাইন কিন্তু মনে রাখবে ইনফর্মাল কমিউনিকেশন, আর ইনফর্মাল কমিউনিকেশন মিনস স্পন্টেনিয়াস হবে, অটোমেটিক ভিতর থেকে আসবে। তুমি তার মাঝখানে দুটো গালাগালিও করতে পারো, ঠিক আছে, কারণ এটি স্পন্টেনিয়াস, ভিতর থেকে আসছে, তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করছে বা যা ইচ্ছা তাই করতে পারো, ঠিক আছে? চলো আমরা নেক্সট কমিউনিকেশন দেখবো, ভার্বাল। ভার্বাল মানে আমরা যখন মুখে কথা বলছি সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। ওকে, দ্য শেয়ারিং অফ ইনফরমেশন বিটুইন টু ইন্ডিভিজুয়ালস, দুজন ব্যক্তির মধ্যে যখন আলোচনা হবে, তথ্য শেয়ার হবে। এবার দুজন ব্যক্তি এখানে কি, একটা হচ্ছে সেন্ডার, একটা হচ্ছে রিসিভার, তাই না? ইউজিং স্পিচ মানে কথা বলা ইউজ করে, ইজ নোন অ্যাজ ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন কি, তুমি যখন কথা বলছো কমিউনিকেশনের সময়, এটা হচ্ছে ব্যাপার। ইন অ্যান অর্গানাইজেশনাল কনটেক্সট, মানে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ভার্বাল কমিউনিকেশন হ্যাপেন্স এট দ্য মিটিংস, মিটিংয়ে হয়, ডিসকাশনে হয়, প্রেজেন্টেশনে হয়। অ্যাজ ফিডব্যাক ইজ ইমিডিয়েট, ভার্বাল কমিউনিকেশন ইজ ইউজফুল ইন ডিসকাশন। যেহেতু ফিডব্যাক খুব তাড়াতাড়ি আসে, ভার্বাল কমিউনিকেশন কী হয়, ইজ ইউজফুল ইন ডিসকাশন। ভার্বাল কমিউনিকেশন কিন্তু খুব একটা ইউজফুল, খুব কাজে লাগে বেশি, তাই না? ডিসকাশনে কোনটা, নন ভার্বাল কমিউনিকেশন বেশি ইম্পর্টেন্ট না ভার্বাল? অবশ্যই ভার্বাল, কারণ ভার্বাল কমিউনিকেশন হলে আমি স্পিচ ব্যবহার করতে পারবো, কথা বলতে পারবো, অনেক বোঝাতে পারবো। প্রবলেম সলভিং, প্রবলেম সলভ করতে সাহায্য করে ভার্বাল কমিউনিকেশন। আর কনফ্লিক্ট রেজলিউশন মানে কোনো সমস্যার সমাধান। চলো এবার আমরা লাস্ট পড়বো নন ভার্বাল কমিউনিকেশন। ওকে, দেখো নন ভার্বাল কমিউনিকেশন বলতে, কমিউনিকেশন বিটুইন পিপল উইদাউট ইউজিং এনি ওয়ার্ডস ইজ কল্ড নন ভার্বাল কমিউনিকেশন। মানে কোনো শব্দ ব্যবহার না করে আমরা যে কমিউনিকেশন করি সেটাকে বলা হয় নন ভার্বাল কমিউনিকেশন। ইট ইনক্লুডস কিউজ সাচ অ্যাজ বডি ল্যাঙ্গুয়েজ, মানে বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে, টোন অফ ভয়েস, ভয়েসের টোন ইউজ করে, ধরো এমন বললাম তার মানে কি, রেগে গেলাম। তবে টাচ, টাচ করে বোঝাতে পারি, ডিস্টেন্স বিটুইন কমিউনিকেটার্স ইটিসি। ওকে, তার মানে কি বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে ইশারা, এর মাধ্যমে নন ভার্বাল কমিউনিকেশন হয়। নন ভার্বাল কমিউনিকেশন ক্যান সাপোর্ট ভার্বাল কমিউনিকেশন অ্যান্ড এনহ্যান্স ইটস এফেক্ট। দেখো নন ভার্বাল কমিউনিকেশন কিন্তু ভার্বাল কমিউনিকেশনকে আরও বেশি সাপোর্ট করে। ধরো আমি মুখে বলছি এই চুপ করো চুপ করো, তারপর ধরো আমি আঙুলটা ঠোঁটে দিলাম, বুঝতে পারলে? তাহলে কি, আরও আমি কথা না বলেই বুঝিয়ে দিলাম, তাহলে সাপোর্ট করছে ভার্বাল কমিউনিকেশনকে নন ভার্বাল কমিউনিকেশন, তাই না? এক্সাম্পল দেখো, দ্য রাইট ফেশিয়াল এক্সপ্রেশন অ্যান্ড বডি পোস্টার ক্যান হেল্প কমিউনিকেট আওয়ার ইমোশনস মোর এফেক্টিভলি। দেখাচ্ছে আমি খুব রেগে গেলাম, তাহলে চোখটা কি এই গরম করবো, এত বড় বড় করবো, তাই না? তাতে কি হবে, তুমি বুঝবে যা স্যার তাহলে রেগে গেছে। আমি কিন্তু বললাম না যে আমি রেগে গেছি, আমি শুধু চোখটা এরকম গরম করবো, তাহলে কি হবে, তুমি বুঝে গেলে। এইগুলো হচ্ছে তোমাদের টাইপস অফ কমিউনিকেশন। আশা করছি পুরো ক্লিয়ার হয়ে গেছে, ফর্মাল, ইনফর্মাল, গ্র্যাপিফাইন, ভার্বাল, নন ভার্বাল। ওকে, এই হচ্ছে ব্যাপার। চলো আজকে এত দূরই থাকলো, নেক্সট ক্লাস আমি নিয়ে আসবো মোডস অফ কমিউনিকেশন। থ্যাংক ইউ।